আমরা তাকাই তাহলে কোনো মানুষই শিরিক জিনিসটা পছন্দ করে না। কিভাবে? বর্তমানে আমরা যদি দুইজন স্বামী স্ত্রীরা দেখি, যদি কোনো স্বামী তার স্ত্রীর বিছানার মধ্যে অন্য কোনো পুরুষে পায়, তাহলে আপনাদের দৃষ্টিতে তারে কি করবে? যদি প্রয়োজন হয় রাগের মাথায় হয়তো তাকে হত্যা করবে, আর না হয় এমনটা করবে যে দুনিয়ার মধ্যে সে চলতেই পারবে না। কেননা সে শিরিক পছন্দ করে না, যে তার স্ত্রীর সাথে অন্য কেউ মিলামেশা করুক, সে এটা পছন্দ করে না। তো দুনিয়ার মানুষেরা যদি এইভাবে পছন্দ না করে, তাহলে আল্লাহ কিভাবে শিরিক পছন্দ করবেন? আল্লাহ কখনো শিরিক পছন্দ করেন। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলেন যে আল্লাহ তুশরিকু বিহি শাইআ, যে এক নম্বর জিনিস হলো যে আল্লাহর সাথে শরিক না করা। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মধ্যে এইভাবে দাওয়াত দিতে লাগলেন, মক্কা ছেড়ে যখন মদিনার মধ্যে এইভাবে একত্ববাদের ঘোষণা দিতে লাগলেন, হযরত জিমাদ ইবনে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, এই সাহাবী বলেন, তখন আমি দেখলাম যে মদিনার কিছু ছেলে ফেলে এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল বলে আখ্যায়িত করল। নাউযুবিল্লাহি মিন যালিক। এই সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন আমি আল্লাহর নবীর দরবারে গেলাম। আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে গিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি পাগল রোগের চিকিৎসা আমি ভালো করতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যদি পাগলামির কোনো রোগ থাকে গো, তাহলে আপনি আমাকে অনুমতি দিন, আমি পাগলামির রোগ ভালো করে দেব। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিমাদ ইবনে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বলেন, সালাবা রে, তুমিও কি আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে পাগল বলো? আল্লাহর নবী ডাক দেয়া বলেন, সালাবা, আমার পক্ষ থেকে আল্লাহর কিছু বাণী শোনো। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে ঘোষণা দিলেন, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন্নী মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ডাক দেয়া বলেন, সালাবা রে, সমস্ত প্রশংসা হলো আল্লাহ রাব্বুল আলামিনের। নাহমাদু ওয়া নাস্তাঈনুহু, আমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি। ওয়া নাস্তাগফিরুহু, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই। ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, এবং আল্লাহ রাব্বুল আলামিন হলেন আমাদের অভিভাবক, আল্লাহর উপরেই আমরা ভরসা করি। ওয়া নু'মিনু বিহি, আমরা আল্লাহর উপর ঈমান আনি। হ্যাঁ সালাবা, তুমি শুনে রাখো, ভালো খারাপ যত জিনিস আছে, মিন শুরুরি আনফুসিনা, নফসের যত খারাপি আছে, সব খারাপি থেকে আমরা ফানা চাই। ওয়া আশহাদু আন্নী মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু মান ইয়াহদিল্লাহ। হে সালাবা, তুমি শুনে রাখো, যারা নাকি যেই ব্যক্তিকে নাকি আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দেন, মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু, ওই ব্যক্তিকে কোনো মানুষ দুনিয়ার কেউ তাকে পথভ্রষ্ট করতে পারে না। মাইয়ুদ্লিলিল্লাহু ফালা হাদিয়া লাহু, আল্লাহ রাব্বুল আলামিন যাকে গুমরা করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে পথভ্রষ্ট করেন, ফালা হাদিয়া লাহু, ওই ব্যক্তিকে কেউ হেদায়েত দিতে পারে না, একমাত্র হেদায়েতের মালিক হলেন আল্লাহ। ওয়া আশহাদু আন্নী মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হ্যাঁ সালাবা, তুমি শুনে রাখো, মহান আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এবং রাসূল হিসাবে আমি মনোনীত হয়ে এসেছি। সঙ্গে সঙ্গে সালাবা ডাক দেয়া বলেন, জিমাদ ইবনে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, দুনিয়ার কত কবির কবিতা আমি শুনলাম, দুনিয়ার কত রচনাকারীর রচনা আমি শুনলাম, কিন্তু আপনি যেই
কয়েকটি বাক্য আমাকে শোনালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর শপথ, আল্লাহর কসম করে বলি, আপনি আমাকে আরেকবার এই বাক্যগুলো শোনান। আমি এত সুন্দর এবং এত সুমধুর এই বাক্যর মতো আর কোনো কবিতা আমি শুনি নাই। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবার সাহাবাকে শুনাইলেন। শোনানোর পরে সঙ্গে সঙ্গে সাহাবা ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ডাক দেয়া বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাক্ষী থাকুন, আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এবং আমি আরও সাক্ষী দিতেছি যে আপনি আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল, আমি আপনার উপর ঈমান আনলাম। এইভাবে হযরতে ইমাদ ইবনে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে ঈমান আনলেন। কিন্তু এরপরেও মক্কার বেঈমান কাফের মুশরিকেরা তারা ঈমান আনল। এইভাবে হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন মুসলমান হয়েছিলেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মুসলমান হওয়ার আগে আমি যখন ইহুদি ছিলাম, তখন আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যে এই পৃথিবীর মধ্যে আসবেন, বিশ্বনবীর চেহারা মুবারক, এরপরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের গায়ের মধ্যে কী কী থাকবে, উনার চেহারা কী রূপ হবে, উনার গায়ের গঠন কীভাবে হবে, আমি সব কিছু আমি জানতাম। তো হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মদিনার লোকেরা যখন অপেক্ষা করতে লাগলো যে আল্লাহ নবী কোন সময় হিজরত করে আসবেন, উনি বলেন, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন উনি যখন হিজরত করে মদিনায় আসলেন, মদিনায় আসার পরে তখন উনি বলেন, আমি একটা গাছের মধ্যে আমি বসা ছিলাম। তখন আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের চেহারা আমি দেখলাম যে ফালাম্মা রাআইতুহু, আমি যখন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের চেহারা আমি দেখলাম যে আরাফতু, আমি বিশ্বনবীকে চিনলাম। চিনার পরে তখন তিনি বলেন যে আমার মুখ থেকে তখন আল্লাহু আকবার ধ্বনি এমনভাবে উচ্চারিত হলো, আমার ফুফু তখন আমার এই আল্লাহু আকবার ধ্বনিগুলো উনি শুনে ফেললেন। শোনার পরে ডাক দেওয়া বললেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি এই লোকটাকে দেখে যেমনভাবে তুমি খুশি হয়ে গেছো, আমার তো মনে হয় যে মুসা পয়গম্বর আলাইহিস সালাম উনার সময় উনি আসলেও তুমি এত খুশি হতে না। উনি ডাক দেওয়া বলেন, ফুফু তুমি তো জানো না যে ইনি হলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কথা তাওরাত কিতাবের মধ্যে আছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, আমি যখন আল্লাহ নবীর দরবারে গিয়া ইসলাম গ্রহণ করলাম, ইসলাম গ্রহণ করার পরে তখন আল্লাহ নবীকে ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দেখেন যে কাফের ইহুদিরা এত খারাপ যে আপনি পরীক্ষা করে দেখুন। তখন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনার কাছে কিছু ইহুদিরা আসতেছে, আপনি ইহুদিদেরকে ডাক দিয়ে বলবেন যে আমি আব্দুল্লাহ ইবনে সালাম কী রকম লোক, এইভাবে আপনি তাদের কাছ থেকে জিজ্ঞাসা করুন, এরপরে আপনি দেখবেন ওরা কি বলে, আর আমি মুসলমান হওয়ার পরে আমার সম্পর্কে তারা কি বলে। ইহুদিরা যখন আসলো, আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও ইহুদিরা, বলো তো দেখি তোমাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে সালাম ওই ব্যক্তি কেমন লোক। ইহুদিরা ডাক দিয়ে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি জেনে রাখো যে আব্দুল্লাহ ইবনে সালাম এবং তার বাবা আমাদের মধ্যে সবচাইতে ভালো লোক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার যদি আব্দুল্লাহ ইবনে সালাম মনে করো সে মুসলমান হয়ে গেছে, তারা বলল যে না, সে তো কোনোদিন মুসলমান হবে না। আল্লাহ নবী বলেন যে মনে করো সে মুসলমান হয়ে গেছে, এখন তোমাদের সম্পর্কে তার ধারণা কি? ইহুদিরা ডাক দিয়ে বলে যে না, আব্দুল্লাহ ইবনে সালাম তো মুসলমান হবে না। আল্লাহ নবী বললেন যে মনে করো সে মুসলমান যদি হয়েই যায়, সে মুসলমান হয়ে গেছে, এখন তোমরা তার সম্পর্কে কি বলো? তখন তারা বলতেছে যে না, সে তো মুসলমান হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, হে আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি বের হয়ে আসো। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বের হয়ে আসলেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সঙ্গে তিনি সাক্ষ্য দিলেন, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আরও সাক্ষ্য দিতেছি আপনি আল্লাহর সত্য একজন প্রেরিত শেষ নবী পয়গম্বর।
এইভাবে যখন উনি সাক্ষ্য দিলেন, সঙ্গে সঙ্গে ইহুদিরা ডাক দেয়া বলল, আব্দুল্লাহ ইবনে সালাম, তোর মতো একটা মৃত্যুক নাই, তোর বাপও মৃত্যুক। নাউযুবিল্লাহ মিন যালিক। এতক্ষণ প্রশংসা করলো, মুসলমান হওয়ার আগে প্রশংসা করলো, কিন্তু উনি যখন মুসলমান হয়ে গেলেন এরপরে বলল যে তুমিও মৃত্যুক, তোমার বাপও মৃত্যুক। এই তুলি ইহুদিদের কালচার। তো যাই হোক, তো আল্লাহ রাব্বুল আলামিন এই 12টি জিনিস বান্দাদের থেকে হারাম করেছেন। 1 নম্বর হলো যে আল্লাহ তুশরিকু বিহি শাইআ, যে তোমরা আমি আল্লাহর সাথে কেউ শিরিক করবে না। 2 নম্বর হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যে মা বাবার সাথে সৎ ব্যবহার করতে হবে। এটা হলো আল্লাহর আদেশ। মা বাবার সাথে অসৎ ব্যবহার করা এটা হলো আল্লাহর নিষেধ। কেউ যদি মা বাবার সাথে খারাপ ব্যবহার করে তাহলে ওই ব্যক্তি আল্লাহর একটা কুরআনের আয়াত অমান্য করলো, নিষেধ অমান্য করলো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে আদেশ দিয়েছেন যে তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদতের পরেই আল্লাহ বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে তোমরা আমি আল্লাহর ইবাদত তো করবে এবং তোমাদের মা বাবার সাথে তোমরা সৎ ব্যবহার করবে। এইবার প্রত্যেক জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা বান্দাদেরকে বারবার নিষেধ দিয়েছেন, আদেশ দিয়েছেন যে তোমরা তোমাদের মা বাবার সাথে তোমরা সৎ ব্যবহার করবে। তাহলে বোঝা গেল মা বাবার সাথে অসৎ ব্যবহার করা কি হারাম। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের উপর 3 নম্বর যে জিনিসটা হারাম করে দিলেন, আল্লাহ বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। আল্লাহ বলেন ওয়ালা তাকতুলু, তোমরা হত্যা করিও না, আওলাদাকুম তোমাদের সন্তানদেরকে, মিন ইমলাক দরিদ্রতার জন্য, দরিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করিও না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দাগণ, তোমরা তোমাদের সন্তানদেরকে দরিদ্রতার ভয়ে তোমরা হত্যা করো না। ওয়ামান কুতিলা ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা কিতআন কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি তাহাদের এবং তোমাদের রিজিক আমি আল্লাহ রাব্বুল আলামিন দেব। ইন্না কাতলাহুম কানা কিতআন কাবীরা। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা, তোমরা যে তোমাদের সন্তানদেরকে দরিদ্রতার ভয়ে তোমরা হত্যা করবে, ইন্না কাতলাহুম কানা কিতআন কাবীরা। আল্লাহ বলেন দরিদ্রতার ভয়ে তোমরা যদি তোমাদের সন্তানদেরকে হত্যা করো তাহলে এটা হলো মারাত্মক অপরাধ। শুধু অপরাধ নয়, এটা মারাত্মক অপরাধ। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম তাফসীরে মারিফুল